ওমানে প্রবাসী 4 ভাইয়ের মৃত্যুতে রাঙ্গুনিয়ার লালানপুর ইউনিয়নে নিহতদের গ্রামের বাড়িতে নেমেছে শোকের ছায়া। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফয়সাল করিম। ফয়সাল, নিহতদের স্বজনরা মৃত্যুর প্রকৃত কারণটা সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? মরদেহ কবে দেশে আসতে পারে? সেখানে যারা আছেন ওমান প্রবাসী বাংলাদেশি, তাদের সাথেই মূলত যোগাযোগ হচ্ছে। এখানে যারা স্বজন আছেন, এলাকাবাসী আছেন, তারা বলছেন যে আসলে এখানে যে ঘটনাটি নিয়ে প্রথমে এক ধরনের রহস্য ছিল, সেটি আসলে গাড়ির যে গ্যাস, সেই গ্যাসের বিষক্রিয়া থেকে এই মৃত্যু হতে পারে বলে তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে এবং ওমান পুলিশও তেমনটি বলছে বলে তারা দাবি করেছে। আমরা এলাকায় আছি, যে লালানগর ইউনিয়ন, সেই লালানগর ইউনিয়নের যে নীরব গ্রাম, সেই গ্রামের একটি বাড়ি, যেখানে আসলে আমরা দেখছি যে এতটাই শোকাবহ বা নীরব বাড়ি বলা চলে, কারণ এখনও কিন্তু নিহতদের যে মা, তাকে কিন্তু এই ঘটনাটি এখনও জানানো হয়নি। যেহেতু তিনি বৃদ্ধ এবং অসুস্থ, তিনি এই শোক আসলে সইতে পারবেন কিনা সেই আশঙ্কা থেকেই স্বজনেরা কিন্তু বাড়ির সামনে অনেকেই অবস্থান নিয়েছেন এবং বাড়ির ভেতরে কেউ কেউ যাচ্ছেন। তবে এখনও কিন্তু তাকে জানতে দেওয়া হয়নি যে তার 4 ছেলে মঙ্গলবারের ঘটনায় মারা গেছে। এবং আমরা দেখছি যে আসলে এলাকায় এটি নিয়ে এক ধরনের নীরব শোক আছে। মানুষজন আসলে মেনে নিতে পারছে না। তারা বলছেন যে অনেক কষ্ট করে পরিবারটি ওমানে গিয়ে তাদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করেছেন, দিনের পর দিন শ্রম দিয়ে তারা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠা করে এই বাড়িটি এখানে করেছেন এবং এই জমি কিনেছেন। তো আসলে অনেকেই মেনে নিতে পারছেন না এবং যারা স্বজন আছেন তারা আসলে বলছেন যে আসলে এই যে এমন একটি ঘটনায় যে জীবন, 4টি জীবন নিমিষেই চলে যাবে, সেটি আসলে তারা মেনে নিতে পারছেন না। তারা ওমান পুলিশের কাছে, বাংলাদেশের যারা দূতাবাসের কর্মকর্তা আছেন তাদের কাছে দাবি জানাচ্ছেন যে এটি যাতে আরও তদন্ত করা হয়, ঘটনাটির পেছনে আসলে অন্য কোনো কারণ আছে কিনা সেটি যাতে খতিয়ে দেখা হয় এবং এই স্বজনেরা যাতে দ্রুত মরদেহগুলো বুঝে পায়। সেই মরদেহ বুঝে পাওয়ার জন্য যারা দূতাবাস আছে কিংবা বাংলাদেশ সরকার আছে তাদের কাছে আর্জি জানাচ্ছে যাতে মরদেহগুলো দ্রুত নিয়ে আসা যায়। এবং আমরা দেখাচ্ছি যে বাড়িটি রয়েছে, এটি খুব বেশি দিন হয়নি। 4 ভাইয়ের প্রবাসের যে অর্থ, কষ্টের যে অর্থ, সে অর্থেই আসলে বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এখনও কিন্তু নির্মাণ কাজ চলছে। যে বাড়িতে তার মা এবং আরও এক ভাই থাকেন, তারা 5 ভাই এবং 2 ভাইয়ের বিবাহের কথা ছিল। আমরা যতটুকু জেনেছি বিবাহের উপলক্ষে আসলে মূলত এখানে আরও 2 ভাইয়ের শুক্রবার বাড়ি ফিরে আসার কথা ছিল, কিন্তু তারা ফিরে আসবেন ঠিকই, তবে জীবিত নয়। তারা একেবারের জন্যই ফিরে আসবেন নিজ মাটিতে এবং তার অপেক্ষায় আছেন এখানে যারা স্বজন আছেন, এলাকাবাসী আছেন। আমরা বাড়ির ভেতর প্রবেশ করতে পারিনি, এলাকাবাসীর সাথে কথা বলেছি, স্বজনের সাথে কথা বলার চেষ্টা করেছি এবং তারা প্রত্যেকেই বলছেন যাতে দ্রুত নিহতদের মরদেহ দেশে নিয়ে আসা হয়। ওমানে প্রবাসী 4 ভাইয়ের মৃত্যুর পর গ্রামের বাড়িতে কি অবস্থা সেটা জানাতে গ্রামের বাড়ি থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ফয়সাল করিম।